শান্তি। 24/5/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হলো, মিষ্টি বাচ্চারা, দেহি অভিমানী বাবা তোমাদের দেহি অভিমান ভবর পাঠ পড়ান। দেহি অভিমানী অর্থাৎ আত্ম অভিমানী। তো বাবা যেমন পরম আত্মা অর্থাৎ শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ, উনি আত্মা। তো উনি নিজে আত্মা, তাই উনি আমাদেরকেও ওই আত্মা হওয়ার পাঠই পড়ান। দেহ অভিমানকে পরিত্যাগ করাই হলো তোমাদের পুরুষার্থ। প্রশ্ন, দেহ অভিমানী হলে সর্বপ্রথমে কোন রোগ উৎপন্ন হয়? উত্তর, নাম রূপে। এই রোগই বিকারী বানিয়ে দেয়। তাই বাবা বলেন, আত্মা অভিমানী হয়ে থাকার অভ্যাস করো। এই শরীরের প্রতি তোমাদের কোনো আকর্ষণ থাকা উচিত নয়। দেহের আকর্ষণ থেকে মুক্ত হয়ে একমাত্র বাবাকেই স্মরণ করো, তবেই পবিত্র হয়ে যাবে। বাবা তোমাদের জীবন বন্ধন থেকে জীবন মুক্ত হওয়ার যুক্তি বলে দেয়। বাবা বলছে, দেহের আকর্ষণ থেকে মুক্ত হয়ে একমাত্র বাবাকেই স্মরণ করো, তবেই পবিত্র হয়ে যাবে। বাবা তোমাদের জীবন বন্ধন থেকে জীবন মুক্ত হওয়ার যুক্তি বলে দেন। এটাই হলো পড়াশুনো তোমাদের। ওম শান্তি। আত্মিক পিতা বলেন যে আত্মা অভিমানী অথবা দেহি অভিমানী হয়ে বসতে কাকে স্মরণ করতে হবে? বাবাকে। বাবা ছাড়া আর কাউকে স্মরণ করবে না। যখন বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকারী পাওয়া যায়, তখন তাকেই স্মরণ করতে হবে। অসীম জগতের পিতা এসে বোঝান যে দেহি অভিমানী ভব, আত্মা অভিমানী ভব। দেহ অভিমানকে পরিত্যাগ করতে হবে। আধা কল্প তোমরা দেহ অভিমানী হয়ে রয়েছিলে, এখন আধা কল্প আবার দেহি অভিমানী হয়ে থাকতে হবে। সত্যযুগ ত্রেতাতে তোমরা আত্ম অভিমানী ছিলে, সেখানে জানা থাকে যে আমরা হলাম আত্মা। এখন এই শরীর বৃদ্ধি হয়েছে, এখন একে ত্যাগ করতে হবে, একে চেঞ্জ করতে হবে। সর্পের উদাহরণ, তোমরাও পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করতে হবে বা নতুন শরীরে প্রবেশ করতে হবে। তাই তোমাদের এখন আত্মা অভিমানী হতে হবে। কে বানায়? বাবা। যিনি সদাই আত্ম অভিমান, তিনি কখনো দেহ অভিমানী হন না। যদিও একবার আসেন, তাও দেহ অভিমানী হন না, কারণ এই শরীর তো অন্যের ধার হিসাবে নেওয়া হয়েছে। তাই এই শরীরের প্রতি তার নয়নের কোনো আকর্ষণ থাকে না। যিনি লোন নেন, তার কোনো মোহ থাকে না। তিনি জানেন যে এই শরীর তো তাকে ছাড়তে হবে। বাবা বোঝান যে বাচ্চারা, আমি এসে তোমাদের পবিত্র বানাই। তোমরা শতপ্রধান ছিলে, পরে তমপ্রধান হয়ে গেছো। এখন পুনরায় পবিত্র হওয়ার জন্য তোমাদের আমার সঙ্গে যোগযুক্ত স্থাপনের যুক্তি শেখাই। যোগ শব্দ না বলে স্মরণ শব্দটি বলাই যুক্তিযুক্ত। স্মরণ করা শেখায়। বাচ্চারা বাবাকে স্মরণ করে, এখন তোমাদেরও বাবাকে স্মরণ করতে হবে। আত্মাই স্মরণ করে। বাচ্চারা যখন রাবণ রাজ্য শুরু হয়, তখন থেকেই তোমরা দেহ অভিমানী হয়ে যাও। পুনরায় বাবা এসে তোমাদের আত্মা অভিমানী করে তোলে। তো বানান, দেহ অভিমানী হওয়ার কারণে নাম রূপের আকর্ষণে আবদ্ধ হয়ে পড়ো, বিকারী হয়ে যাও। তা না হলে তোমরা তো সকলে নির্বিকারী ছিলে, পুনরায় পুনর্জন্ম নিতে নিতে বিকারী হয়ে গেছো। জ্ঞান কাকে বলে, ভক্তি কাকে বলে, এ তো বাবাই এসে বোঝান। ভক্তি শুরু হয় দাপর থেকে, যখন থেকে 5 বিকার রূপী রাবণের স্থাপন হয়, ভারতকে রামরাজ্য
আর রাবণ রাজ্য বলা হয়, কিন্তু জানে না যে রাজ্য আর রাবণ রাজ্য রামরাজ্য অর্থাৎ রামরাজ্য কত সময় পর্যন্ত চলে, আর কত সময় পর্যন্ত রাবণ রাজ্য চলে। এই সময় সকলেই তমপ্রধান প্রস্তর বুদ্ধি সম্পন্ন, জন্মই হয় ভ্রষ্টাচারের ফলে, তাই তো একে বিকারী দুনিয়া বলা হয়। নতুন দুনিয়া আর পুরনো দুনিয়ার মধ্যে রাত দিনের পার্থক্য। নতুন দুনিয়ায় শুধু ভারতই ছিল, ভারতের মতো পবিত্র খণ্ড তো আর কেউই তৈরি করতে পারে না। ভারতের মতো পবিত্র আর কোনো স্থান হয় না। যা পবিত্র ছিল তাই আবার অপবিত্র হয়ে পুনরায় পবিত্র হয়। তোমরা জানো যে দেবী দেবতারা পবিত্র ছিল, পুনরায় পুনর্জন্ম নিতে নিতে অপবিত্র হয়ে গেছে। তোমরা জানো যে দেবী দেবতারা পবিত্র ছিল, পুনরায় পুনর্জন্ম নিতে নিতে অপবিত্র হয়ে গেছে। সর্বাপেক্ষা অধিক জন্ম ইনি অর্থাৎ ব্রহ্মাই নেন। বাবা বোঝান যে আমি এনার অনেক জন্মের অন্তিম জন্মেরও অন্তিমে এনার মধ্যে প্রবেশ করি। তিনি প্রথম স্থানাধিকারী, যিনি 84 জন্ম সম্পূর্ণ করে যখন বানপ্রস্থ অবস্থায় উপনীত হন, তখন আমি এনার মধ্যে প্রবেশ করি, অর্থাৎ শিব বাবা ব্রহ্মার শরীরের মধ্যে প্রবেশ করে। ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু শঙ্করও রয়েছে, কিন্তু কেউ জানে না, কারণ সকলেই তমপ্রধান, তাই না? কারো বায়োগ্রাফি তো কোন মানুষেরই জানা নেই। পূজা করে, কিন্তু সবাই হলো অন্ধশ্রদ্ধা। ভক্তিকে বলা হয় ব্রাহ্মণদের রাত, আর সত্য যুগ ত্রেতাকে বলা হয় ব্রাহ্মণদের দিন। সত্যযুগ আর ত্রেতাকে ব্রাহ্মণের দিন বলা হয়। এখন ব্রহ্মা যদি প্রজাপিতা হন, তবে অবশ্যই সন্তানাদিও থাকবে, তাই না? এও বোঝান যে ব্রাহ্মণদের কুল হয়, রাজবংশ হয় না। ব্রাহ্মণ হলো শিব, শিখাও দেখতে পাওয়া যায়। আবার সর্বাপেক্ষা উচ্চে শিক্ষক পরমপিতা পরমাত্মা শিব, ওনার নামও সেই একই। কিন্তু ভক্তিমার্গে তো অনেক নাম দিয়ে দিয়েছে। ভক্তিমার্গে আড়ম্বর অনেক বেশি, কত চিত্র, কত মন্দির, যজ্ঞ, তপ, দান, পুণ্য ইত্যাদি করে। বলেও যে ভক্তির দ্বারাই ভগবানকে প্রাপ্ত করা যায়। কারা পায়? যারা সর্বপ্রথমে আসে, তারাই সবার প্রথমে ভক্তি শুরু করে। যারা ব্রাহ্মণ তারাই আবার দেবতা হয়, আবার তারাই যথাযথ রাজা রানী তথা প্রজা সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী, অহিংসা পরমধর্ম দেবতা ধর্মের ছিল। এ আমাদের ডিগ্রি, তাই না? আমরা যে পড়ছি 4টি সাবজেক্ট, আর এটা আমাদের ডিগ্রি। সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী, অহিংসা পরমধর্ম মর্যাদা পুরুষোত্তম। তো ভারতে যখন এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, তখন অগাধ ধন সম্পত্তি ছিল। বাবা স্মরণ করান, সবার প্রথমে তোমরা দেবী দেবতার রাজ্যে জন্ম নাও। সবাই নেয় না, শুধু 84 জন্ম, কিন্তু তারা আবার বলে দেয় যে 84 লক্ষ জন্ম, কল্পের আয়ু লক্ষাধিক বছর দিয়েছে। বাবা বলেন এ হলো 5000 বছরের ড্রামা। তাহলে এ হলো জ্ঞান সাগর একমাত্র শিব বাবাকে বলা হয়। উনি হলেন পার্থিব জগতের পিতা, আর ইনি হলেন অসীম জগতের পিতা। লৌকিক পিতা থাকতেও অসীম জগতের পিতাকে স্মরণ করে, কারণ তারা দুঃখী হয়ে যায়। পুনর্জন্ম নিতে নিতে দুনিয়া পুরনো তমপ্রধান হয়ে যায়। তখন বাবা আসে, সেকেন্ডে জীবন মুক্তি পাওয়া যায়। কার থেকে? অসীম জগতের পিতার কাছ থেকে। তাহলে অবশ্যই এখন জীবন বন্ধনতে রয়েছ। এখন অপবিত্র, তাই বাবা আবার পবিত্র হতে হবে। এ হলো সেকেন্ডের কথা। জ্ঞান হলো 1 সেকেন্ডের, কারণ পড়া তো তোমরা অনেক পড়ো, ওইসব মানুষ তো মানুষকেই পড়ায়।
পরে তো আত্মা, কিন্তু দেহ অভিমানের কারণে নিজেকে আত্মা মনে করে তুলতে ভুলে যায় আর বলে দেয় যে আমি তো অমুক মিনিস্টার বা অমুক। বাস্তবে হলো আত্মা। আত্মা মিস্টার মিসেসের শরীরে তার নিজের পার্ট প্লে করে, এ কথা ভুলে যায়। তা না হলে আত্মাই তো শরীরের দ্বারা নিজের ভূমিকা পালন করে। কেউ কেমন হয়ে যায় তো কেউ আবার অন্যরকম হয়। বাবা বোঝান যে এখন এই পুরনো দুনিয়া পরিবর্তন হয়ে নতুন হয়। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি অবশ্যই রিপিট হয়। নতুন দুনিয়া হলো শতপ্রধান। ঘরও প্রথমে নতুন হয়, তখন বলবে শতপ্রধান, পরে আবার তো পুরনো জরাজীর্ণ তমপ্রধান হয়ে যায়। এই সময় ভারতের নাটক বা সৃষ্টিচক্রের নলেজকে বুঝতে হবে, কারণ এ হলো পড়াশুনো, ভক্তি নয়। ভক্তিকে পড়াশুনো বলা হয় না, কারণ ভক্তিতে এই অবজেক্ট বলে কিছু থাকে না। জন্ম জন্মান্তর ধরে বেদ শাস্ত্রাদি পড়তেই থাকো। এখন তো দুনিয়াকে বদলাতে হবে, পড়তেই হবে। সত্যযুগ ত্রেতাতে ভক্তি থাকে না, ভক্তি শুরু হয় দাপর থেকে। এই কথা বাবা এখানে বসে তার আত্মারূপী সন্তানদের বোঝান। একেই বলা হয় আধ্যাত্মিক নলেজ বা আধ্যাত্মিক জ্ঞান। আধ্যাত্মিক নলেজ কে শেখাবেন? সুপ্রিম আত্মা অর্থাৎ পরম পিতাই শেখাবেন। তিনি তো সকলেরই, তাই না? লৌকিক পিতাকে কখনো পরম পিতা বলা যাবে না, পারলৌকিককেই পরম পিতা বলা যায়। তিনি হলেন পরমধাম নিবাসী। বাবাকে স্মরণ এভাবেই করা হয়, হে গড, হে ঈশ্বর। বাস্তবে ওনার নাম একটি, কিন্তু ভক্তিতে অনেক নাম দিয়ে দিয়েছে। ওনার নাম একটাই, কি? শিব, অর্থাৎ সদা কল্যাণকারী। তো ভক্তিতে অনেক নাম দিয়ে দিয়েছে, ভক্তির বিস্তার অনেক। এসবই হলো মনুষ্য মত। এখন মানুষের চাই ঈশ্বরীয় মত। ঈশ্বরীয় মত মানে শ্রীমত। শ্রী শ্রী 108-এর তো মালা হয়, তাই না? এই প্রবৃত্তি মার্গে মালাও তৈরি হয়। পুনরায় পুনর্জন্ম নিতে নিতে সিঁড়ির নিচে নামতে নামতে দেউলিয়া হয়ে যায়। কিন্তু বুদ্ধি খালি হয়ে যায়, তাই মানুষ দেউলিয়া হয়ে যায়। যারা 100% সম্পন্ন ছিল তারাই এই সময় দেউলিয়া, অর্থাৎ বুদ্ধির তালা বন্ধ হয়ে রয়েছে। ওই তালা কে লাগিয়েছে? গোদরেজের তালা লেগে যায়। ভারত যেমন প্রথম স্থানাধিকার ছিল, এর মতো আর কোনো খণ্ড ছিল না। ভারতে অনেক মহিমা। ভারত সর্বধর্ম অবলম্বীদের কাছে অনেক বড় তীর্থ, কিন্তু ড্রামা অনুসারে গীতাকে খণ্ডিত করে দিয়েছে। এটা ভারত তথা সমগ্র দুনিয়ারই ভুল। ভারতেই গীতাকে খণ্ডিত করা হয়েছে। যে গীতা জ্ঞানের দ্বারা বাবা নতুন দুনিয়ায় তৈরি করেন আর সকলের সদ্গতি করেন। ভারত সর্বাপেক্ষা উচ্চ এবং অত্যন্ত ঐশ্বর্যশালী খণ্ড ছিল, যা এখন পুনরায় তৈরি হচ্ছে। এ হলো উল্টো বৃক্ষ, এক বীজ উপরে স্থিত। বলছে এ হলো উল্টো বৃক্ষ, যার বীজ উপরে স্থিত পরমধামে, তাকে বৃক্ষপতি বলা হয়। এই কল্পবৃক্ষের পতিদেব হচ্ছে পরমপিতা পরমাত্মা, যিনি বীজ হয়ে উপরে রয়েছেন, আর আমরা হচ্ছে কি? বীজের ঝাড়, ডালপালা, শাখা পোশাকা, পাতা, আত্মারূপী পাতা। তো বৃহস্পতি দশা বসে, তাই না? বাবাও বোঝান বৃক্ষপতি, অর্থাৎ আমি যখন আসি তখন ভারতের ওপর, অর্থাৎ আমি যখন আসি তখন ভারতের ওপর কিসের দশা লাগে? বৃহস্পতির। অর্থাৎ এই কল্পবৃক্ষের পতিদেব যিনি, তার দশা লাগে, উচ্চ হয়ে যায়। পুনরায় যখন রাবণ আসে তখন রাহুর দশা বসে। ভারতের কি অবস্থা হয়ে যায়? ওখানে তো তোমাদের দীর্ঘ আয়ু থাকে পবিত্র হওয়ার কারণে। আধা কল্প তোমরা 21 জন্ম নাও, আর বাকি আধা কল্প ভোগী হওয়ার কারণে তোমাদের আয়ু কম হয়ে যায়। তাই তোমরা 63 জন্ম, বলছে তাই তোমরা 63 জন্ম নাও। এখন বাবা বোঝান যে শতপ্রধান হতে হবে, তাই মামিকম স্মরণ করো। সব ধর্ম অবলম্বীদের এই সময় তমপ্রধান। তোমরা সকলকেই এই জ্ঞান দিতে পারো। আত্মাদের পিতা তো একজনই, সকলেই ভাই ভাই, কারণ আমরা আত্মারা হলাম এক পিতার সন্তান। যদিও বলা হয় যে হিন্দু মুসলিম ভাই ভাই, কিন্তু এর অর্থ জানে না। আত্মা সঠিক বলে সব ভাইদের পিতাই এক। ঝড় বাবাকেই, বলছে বড় বাবাকেই, অর্থাৎ পরমাত্মা অবিনাশ উত্তরাধিকারী দিতে হবে। তিনি আসেনও ভারতে। শিব
জয়ন্তী পালন করে। কিন্তু তিনি কবে এসেছিল তা বাবারই বলছে, কিন্তু তিনি কবে এসেছিলেন তা কারোরই জানা নেই। তোমাদের যুদ্ধ হলো 5 বিকারের সঙ্গে। কাম বিকারের হলো তোমাদের প্রথম শত্রু। রাবণকে জ্বালানো হয়, কিন্তু সে কে, কেন জ্বালানো হয় কিছুই জানে না। দাপর থেকে নিচে নামতে নামতে এই সময় অপবিত্র হয়ে গেছে। একদিন সে বাবা স্মরণ করে, পূজা করে, বলছে অন্যদিকে আবার বলে যে তিনি সর্বব্যাপী, তিনি তোমাদের বিশ্বের মালিক বানিয়েছেন, তাকেই তোমরা মায়ার চক্রেতে এসে গালি দাও। হে ভগবান, এটা কেন হলো, ওটা কেন হলো, তুমি ওপর থেকে দেখতে পাচ্ছ না, তোমার চোখ নেই, এভাবে গালি দেয়। কিছু নিজের পরিস্থিতি অনুসারে, নিজের অনুসারে যখনই না হবে তখন বাবার উপর গালি চড়ায়। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, তোমরা আমাকে অগণিত জন্ম নিয়ে, বলছে তোমরা আমাকে অগণিত জন্ম নিয়ে গেছো, আমাকে কনাই কনাই বলে দিয়েছো, মানে অগণিত জন্ম দিয়ে দিয়েছে, কনাই কনাই বলে দিয়েছে। তো এই ড্রামাও পূর্ব নির্ধারিত। তো ভগবান বলে না, ওপরওয়ালা জানে, যে কোনো কিছু পরিস্থিতি আসলে আমাদের জীবনে বলে কি হলো এটা, কেন ওপরওয়ালা জানে কি আছে, তাহলে নিশ্চয়ই উনি ওপরে থাকেন, তাহলে কনাই কনাই নিচে এখানে ওখানে তিনি থাকেন না। তাই বাবা বলছে আমাকে এদিক ওদিক পাঠিয়ে দিয়েছ। এও ড্রামার পূর্ব নির্ধারিত। অসীম জগতের পিতার গ্লানি, কত পাপ আত্মা হয়ে গেছে, অসীম জগতের পিতার গ্লানি করা পাপ আত্মায় হয়ে গেছে। এ হলো রাবণ রাজ্য, তাই না? এও তোমরা জানো, এই সময় সকলেরই হলো ভক্তি, সকলে সদ্গতি কে করেন, সত্যখণ্ড যিনি স্থাপন করেন তিনিই সকলের পিতা। রাবণকে বাবা বলা হয় না। 5 বিকার সকলের মধ্যেই বলা হয়, 5 বিকার সকলের মধ্যে রয়েছে। বিকারের দ্বারা জন্ম হয়, তাই ভ্রষ্টাচারী বলা হয়। দেবতাদের বলা হয় সম্পূর্ণ নির্বিকারী, এখন হলো সম্পূর্ণ বিকারী। পূজ্য দেবতারাই আবার পূজারী হয়। ওরা বলে যে আত্মাই পরমাত্মা। বাবা বলেন এটা ভুল। সর্বপ্রথমে তো নিজেকে আত্মা নিশ্চয় করতে হবে। আত্মারা অর্থাৎ আমরা এই সময় হলাম ব্রাহ্মণ কুলদের, তারপরে আবার দেবতা কুলের হয়ে যায়। এই ব্রাহ্মণ কুল হলো সর্বোত্তম কুল। ব্রাহ্মণদের রাজবংশ হয় না, ব্রাহ্মণদের তো শিখার, তা ঠিকই, তোমরা হলে ব্রাহ্মণ তাই না, সর্বাপেক্ষা ঊর্ধ্বে হলে কি শিব বাবা, দেবাদিদেব মহাদেব। তো শিব বাবা ভারতে বিরাট রূপ দেখানো হয়, কিন্তু তাতে না ব্রাহ্মণদের শিক্ষা রয়েছে, না সেই শিক্ষার পিতা রয়েছে। অর্থ কিছুই বোঝে না, ত্রিমূর্তি অর্থও বোঝে না। না হলে ভারতের কোট অফ আর্মস ত্রিমূর্তি শিবেরই হওয়া উচিত। এখন এ হলো কাঁটার জঙ্গল, তাই জঙ্গলি জানোয়ারকেও কোট অফ আর্মস অর্থাৎ অশোক স্তম্ভে বানিয়ে দিয়েছে। তাতে আবার লিখেছে সত্যমেব জয়তে। তো সত্য কী করে হচ্ছে? কোনো পশুর চিত্রকে, তো বাবা কি বলছে, জানোয়ারের চিত্রকেও অশোক স্তম্ভ বানিয়ে দিয়েছে, তাহলে কি করে হচ্ছে সত্যমেব জয়তে? সত্য যুগে তো দেখানো হয় যে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। সত্যমেব জয়তে অর্থাৎ বিজয়, সকলে ক্ষীরখণ্ড অর্থাৎ মিষ্টি মধুর সম্পর্কে একত্রিত হয়ে থাকে, নুন পানি হয় না। রাবণ রাজ্যে নুন পানি আর রাম রাজ্যে ক্ষীরখণ্ড হয়ে যায়, তাই একে বলা হয় কাঁটার জঙ্গল। একে অপরকে প্রথম সারির কাঁটা অর্থাৎ কাম বিকারের কাঁটার দংশন করে। বাবা বলেন কাম মহাশত্রু, আদি অন্ত মধ্য পর্যন্ত দুঃখ দেয়, নামই হলো রাবণ রাজ্য। বাবা বলেন এই 5 বিকারের ওপর বিজয় প্রাপ্ত করে জগৎজিৎ হও, এই অন্তিম জন্মে নির্বিকারী হও। তোমরা তমপ্রধান হয়ে গেছো, পুনরায় শতপ্রধান পবিত্র হও। গঙ্গা কেন পতিত পাবনী হয়? শরীরের ময়লা তো ঘরে বসেই জল দিয়ে পরিষ্কার করতে পারে, কিন্তু আত্মা তো তাতে পরিষ্কার হতে পারে না। ভক্তি মার্গে তো কত কত সংখ্যক গুরু আছে, সদ্গুরু একজনই, তিনি সদ্গতি করেন, তিনি সুপ্রিম পিতাও, সুপ্রিম শিক্ষক, আবার সুপ্রিম সদ্গুরু। তিনিই তোমাদের দৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ শোনাচ্ছেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার বা সুপ্রভাত। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার সুপ্রভাত। ধন্যবাদ বাবা। ধারণার জন্য মুখ্য সার, শতপ্রধান হওয়ার জন্য বাবা ছাড়া কাউকে যেন স্মরণ করো না। দেহি অভিমানী হওয়ার অভ্যাস করতে হবে। 2, সকলের সঙ্গে ক্ষীরখণ্ড হয়ে থাকতে হবে।
এই অন্তিম জন্ম বিকারের ওপরে বিজয় লাভ করে জগৎজিৎ হতে হবে। বরদান: বাবার ছত্র ছায়াতে সদা আনন্দের অনুভব করা আর অন্যদেরকে করানো বিশেষ আত্মা ভব। যেখানে বাবার ছত্র ছায়া আছে সেখানে সদা মায়ের থেকে সেফ থাকবে। ছত্র ছায়ার মধ্যে বলতে ছত্রছায়ার মধ্যে মায়া আসতে পারবে না। পরিশ্রম করা থেকে স্বতঃ দূর হয়ে যাবে, আনন্দে থাকবে। কেননা পরিশ্রম আনন্দের অনুভব করতে দেয় না। ছত্রছায়াতে থাকা এরকম বিশেষ আত্মারা এই শ্রেষ্ঠ পড়া করেও আনন্দে থাকে, কেননা তাদের মধ্যে নিশ্চয় আছে যে আমরা হলাম কল্পের বিজয়ী আত্মা, পাস হয়েই আছি। তাই সদা আনন্দে থাকো আর অন্যদেরকে আনন্দে থাকার সন্দেশ দিতে থাকো। এটাই হলো সবথেকে বড় সেবা। স্লোগান: যারা ড্রামার রহস্যকে জানে না তারাই দুঃখী আর অসন্তুষ্ট হয়ে যায়। যারা ড্রামার রহস্যকে জানে না তারাই দুঃখী আর অসন্তুষ্ট হয়ে যায়। যে ड्रामा का राज ना जाने वो नाराज हो जाए। तो ओम शांति। আজকে সমান হচ্ছে আমি বিশেষ আত্মা, পরমাত্মার ছত্রছায়া অনুভবকারী আমি বিশেষ আত্মা। ওম শান্তি।